হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর শুভ দুপুর। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে দেখো তোমাদের সাথে কি কি মা রান্না করেছে সেই সব খাবার শেয়ার করছি। কি কি রান্না করছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, গরম গরম ভাত হয়েছে। আর এদিকে হয়েছে এই দেখো উচ্ছে দিয়ে ডাল, দেখতে পাচ্ছ উচ্ছে দিয়ে ডাল হয়েছে। আর এখানে হয়েছে ঢেঁড়স আলু ভাজা। আর এইখানে মায়ের আজকে স্পেশাল মেনু, এই দেখো ডিম ধোকা। এমনি ভেজ না, এটা হচ্ছে ডিম দিয়ে মা করেছে ধোকা, দেখতে পেরেছো? ডিম ধোকার তরকারি। তোমরা যদি চাও এই রেসিপিটা তাহলে কমেন্ট করে জানিও, তাহলে মা আর একবার করে তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি উচ্ছে ডাল দিয়ে একেবারে ভালো করে ভাতটা মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাতটা খেয়ে নেবো। আর সাইডে আলু আর ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিয়েছি, এই যে আমি খাচ্ছি। এইরকম গরমে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, তাও এই এরকম উচ্ছে ডাল টক ডাল খাওয়া এরকম গরমে ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আপনারা সবাই এরকমই খাবেন। তারপরে এই দেখুন মা যে স্পেশাল মেনুটা রান্না করেছে ডিম ধোকা, সেই তরকারিটা দিয়ে আমি খাচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই রেসিপিটা চান, তাহলে মা আর একবার করবে, আপনাদের সাথে সেই রেসিপিটা পুরো শেয়ার করব। তারপরে এদিকে দেখুন চিকু, দেখুন খাটের তলায়। দেখুন সারা খাটের তলায় পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই আমি ক্যামেরা ধরেছি, সামনে দেখেছে, এই দেখে নিয়ে তারপর এবার চলে যাবে। এই এবার দেখুন এই সোফার তলায় ঢুকে গেল। বন্ধুরা, আমি পাস্তা করব, এগ চিকেন পাস্তা। এই যে আমি একটু চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কিমা করে। দুটো ডিম, পেঁয়াজ, টমেটো, একটু আলু, একটা আলু নিয়েছি। আর এই যে গাজর নিয়েছি, দুটো গাজর, আর একটু ধনেপাতা, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কারণ যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল দেবে। আমি অল্প করেই লঙ্কা কুচি নিয়েছি। এবার আমি পাস্তাটা করব, দেখতে থাকো কিভাবে আমি করছি পাস্তাটা। এই দেখুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব।
তাই অল্প করে তেল দিয়ে দিলাম। এই দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখুন আমি ডিমটা ভাজছি। এটা সর্ষে সাদা তেল দিয়ে করলেই ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের ঘরে আজকে সর্ষের তেলটা আছে, সাদা তেলটা নেই, সেই কারণে আমি সর্ষের তেল দিয়েই করছি। যে কোনো তেল দিয়ে করলেই হবে, তাই আমি সর্ষের তেল দিয়েই করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি ডিমটা এবার তুলে নেবো। এই দেখুন আমি ডিমটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি চিকেন কিমাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু নুন দেব। আর একটু গোলমরিচ গুঁড়ো। যেমন ডিমটা ভাজা করলাম সেরকমই আমি চিকেনটাও এরকমই ভাজাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজে আমি নুন দিয়েছিলাম, ওই কারণে আমি এখন নুন দেবো না। আমি আবার লাস্টে সামান্য অল্প একটু নুন দেবো, নাহলে বেশি নুন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার আরেকটু সামান্য একটু নুন দিয়ে দেবো। গাজর আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। অর্ধেক
সিদ্ধ হয়ে গেছে আলু আর গাজরগুলো, ওর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আবার আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। তারপরে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এই দেখুন ডিম ভাজা আর চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। এই দেখুন আমি নেড়ে নিয়েছি। এবার এই ধনেপাতা কুচিটা আমি সব দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে আমি পাস্তাটা তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘরে যা ছিল সেটা দিয়ে আমি পাস্তা করলাম। এইভাবে একবার আপনারাও করে বাড়িতে করে ট্রাই করে দেখতে পারেন। দারুণ লাগে কিন্তু খেতে, ঘরোয়া জিনিস দিয়ে। আমি চিকেনটা দিয়েছি, আপনারা চিকেন না দিলে খালি এগটা দিয়েই করতে পারেন, ওটা দিয়েও ভালো লাগে। আর পাস্তা তো করে মাইকে দিয়ে আসলাম খেতে, মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আর এই দেখুন আমিও খাচ্ছি আমি একটু পাস্তা নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি। আপনারাও ঘরে করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে খেতে। প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর আজকের মতন আর কিছু দেখানোর নেই। আর এরপরে আমি ভাত করব। আর আজকের মতন এইখানেই আমি ব্লগটা শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকের মতন এইটুকু। আপনারা সবাই সাবধানে থাকবেন। টাটা, আবার কালকে দেখা হচ্ছে। আর সব সময় স্মাইল করবেন। হ্যাঁ, টাটা।